জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পরিবহন ভাড়া নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে বৈঠক। এ বিষয়ে আরো আপডেট জানার চেষ্টা করব। আমার সহকর্মী শাহরিয়ার শিশির সেই আপডেটগুলো রাখছেন। শিশির, এই বৈঠকে কোনো সিদ্ধান্তে উপনীত হলেন কিনা তারা, এবং কারা কারা আসলে এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইসরাত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট মন্ত্রী এবং পরিবহন মালিক শ্রমিক সবাইকে নিয়েই আসলে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই আজকের এই বৈঠকটি শেষ হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম তিনি ক্যামেরায় কথা বলেননি, তবে আনুষ্ঠানিকভাবে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আগামীকালকে আরেকটি বৈঠক হবে এবং সেই বৈঠকটির পরে হয়তো বা সড়কে গণপরিবহনে নতুন কোনো ভাড়া নির্ধারিত হচ্ছে কিনা সেই বিষয়টি চূড়ান্ত হবে, এরকমই আভাস তিনি আমাদেরকে দিয়ে গেছেন। অর্থাৎ নতুন ভাড়ার সিদ্ধান্ত জানতে আমাদেরকে অন্তত আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলে আজকেও দীর্ঘক্ষণ এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিআরটিএ কার্যালয়েও কিন্তু সড়ক পরিবহন মালিক শ্রমিক যারা রয়েছে তাদের সাথে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের এই পরিবহন ভাড়া নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেটি পরিবহন মালিক শ্রমিকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে নতুন করে যে ডিজেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে সেই ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে পরিবহন পরিচালনার ব্যয় তাদের বৃদ্ধি পেয়েছে। এছাড়া ডলারের দাম বেড়ে যাওয়ার ফলে পরিবহনের যে সমস্ত যন্ত্রাংশ কিংবা অন্যান্য মালামাল আমদানি করতে হয় সেগুলোর আমদানি ব্যয়ও বেড়ে গেছে। সে কারণে তারা আসলে এই গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবিটি করছেন। কিন্তু বিপরীত পক্ষ থেকে সাধারণ ভোক্তা যারা আছেন কিংবা যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে যে এর আগে যখন ডিজেলের দাম কমানো হয়েছে তখন সেইভাবে কিন্তু বাসের ভাড়া কমানো হয়নি। সুতরাং পরিবহন মালিক শ্রমিকদের দাবি মেনে নিয়ে ভাড়া বাড়ানোর বিষয়টি কতটুকু যৌক্তিক হবে সেই প্রশ্নও কিন্তু তিনি রেখেছেন। তবে গতকালকে প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা তিনি বলেছেন যে ভাড়া নিয়ে যে আলোচনা চলছে একটি যৌক্তিকভাবেই যেন এর সমাধান হয় সেটি সরকার নিশ্চিত করতে কাজ করছে এবং কোনো পক্ষ অর্থাৎ সাধারণ যাত্রী মালিক শ্রমিক কেউই যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টি নিশ্চিত করার বিষয়টিকেই সরকার কিন্তু প্রাধান্য দিচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে শিশির।